কোথায় আছে? এই পৃথিবীতে আলো যেমন আছে তেমন অন্ধকারও, যেমন সুখ আছে সুখের সঙ্গে দুঃখ রয়েছে। তখনকার দিনে মানুষের দুঃখ কষ্টের শেষ ছিল না। রাজ্যের প্রজাদের নিদারুণ দুঃখ দেখে রাজা রামচন্দ্রকে সীতা বলেন, তুমি সবার দুঃখ দূর করে দাও না কেন? রাজ্যের সব মানুষকে তো সুখে রাখতে পারো, তুমি তো ইচ্ছে করলেই সব পারো। উত্তরে রামচন্দ্র বলেন, সকলের সুখ কি একসঙ্গে হয়? সীতা তার উত্তরে সন্তুষ্ট হতে পারে না। তিনি বলেন, আপনি চাইলেই এটা সম্ভব, কারণ আপনি তো রাজা। রাজকোষে অনেক অর্থ, সেই অর্থ থেকে প্রত্যেকের চাহিদা অনুযায়ী দিলেই সবার অভাব পূরণ হয়ে যাবে। অবশেষে রামচন্দ্র সীতার কথা মতো বলেন, আচ্ছা তাই হোক। রাম মন্ত্রীকে ডাকেন এবং বলেন, রাজ্যের সবাইকে বলে দাও, যার যা অভাব আছে সে যেন রাজকোষ থেকে নিয়ে যায়। সকলে আসে, একে একে প্রত্যেকে নিজের দুঃখ কষ্ট জানায় এবং রাজকোষ থেকে প্রয়োজন মতো অর্থ নিয়ে যায়। সবার দুঃখ দূর হলো, সবাই মহা সুখে দিন কাটাতে লাগলো। দিন বেশ পার হয়ে যায়। এবার এলো বর্ষাকাল, প্রবল বৃষ্টি। রাম যে দালান বাড়িতে থাকতেন সেই বাড়ির ছাদ চুঁইয়ে জল পড়তে লাগলো। প্রথমটা বেশ সহনীয় ছিল, কিন্তু পরে পরে তা বেশ বড় আকার ধারণ করে। এবার বাড়ি সারানোর জন্য লোকজন ডাকতে পাঠানো হলো, কেউ আসতে চায় না, অথচ রাজবাড়িতে সমস্যা। অন্যদিকে প্রজারা জানায় তাদেরও বাড়িঘর সব নষ্ট হতে চলেছে, কিন্তু কোনো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। সাথে সাথে আরও অনেক অব্যবস্থা শুরু হলো। কেন তারা আসতে চায় না? এ তো মহাবিপদ। সীতা অবশেষে জানতে পারল যে প্রজাদের আর কোনো অভাব নেই, তাই কাজের প্রয়োজন ফুরিয়েছে। এই সব দেখে সীতা অস্থির হয়ে পড়লেন। অবশেষে রামের কাছে গেলেন এবং বলেন, আর এ অব্যবস্থায় থাকতে ভালো লাগছে না। পূর্বে যেমন ছিল সেই পরিবেশ আবার ফিরিয়ে দিতে বলেন, তবেই কাজের জন্য আবার লোক পাওয়া যাবে। এই বলে রামের কাছে কাতর আবেদন জানায়। রাম জানান, বেশ তাই হোক। আবার রামের ইচ্ছে অনুযায়ী দেখতে দেখতে সব আবার পূর্বের মতো হয়ে গেল। এইখানে সীতা যেন মনে মনে ভাবেন, সত্যি সকলের একসঙ্গে সুখী হওয়া সম্ভব নয়।